সমুদ্রতে ঘুরতে যাওয়ার কথা হলেই আমাদের বাঙালিদের সবার প্রথমে যে নামটা মুখে আসে সেটা হলো একমাত্র দীঘা। সবাই আমরা 25 ডিসেম্বরের পরে আমরা সবাই জানি সামনে 1 জানুয়ারি আমরা একের পর এক সবাই দীঘাতে ঘুরতে যাব। দীঘাতে ঘুরতে গেলে কি কি সাবধানে তোমাদের প্রয়োজন এবং দরকার, আজকে সেই সব কিছু বিষয় নিয়ে অবশ্যই তোমাদের সাথে কথা বলবো। এই যে দেখে নাও, দীঘাতে নামার পরে বাসে আসো কিংবা ট্রেনে আসো, যে যাতে করেই আসো না কেন, দীঘাতে স্টেশনে নামার পরে কিছু কিছু টোটোওয়ালা কিংবা অটোওয়ালারা আমাদেরকে প্রচুর পরিমাণে পুরোপুরি আগলে ধরে, এ বলে আমার সঙ্গে যাও, ও বলে আমার সঙ্গে যাও। বাট তোমাদেরকে মাথায় রাখতে হবে, আগে থেকে যদি তোমরা হোটেল বুকিং করে রাখো তাহলে খুবই ভালো। কিছু কিছু টোটোওয়ালার যদি তোমরা নাম্বার নিয়ে রাখো কিংবা নাম্বার যদি চাও, আমি অবশ্যই তোমাদেরকে দিতে পারি। এবং তার সাথে আমি তোমাদেরকে বলে রাখি, এদের সঙ্গে অনেকটা পরিমাণে বার্গেনিং করবে যাতে করে অনেকটা কম প্রাইস হয়। তার কারণ হলো এরা অনেকটা পরিমাণে হাই প্রাইসের বলে। অবশ্যই তোমাদেরকে মাথায় রাখতে হবে কি করে কম করানো যায়। সেকেন্ড হলো একটা ভালো হোটেল খোঁজা। অবশ্যই ভালো হোটেল খুঁজতে হলে আমি বলবো, আমার চ্যানেলে অনেক হোটেলে ভালো ভালো ভিডিও আছে, ওখান থেকে তোমরা ভিজিট করে ভালো ভালো হোটেল পেতে পারো। এবং একেবারে কম প্রাইস থেকে নিয়ে একেবারে হাই প্রাইস সব রকমের তোমরা আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবে হোটেলের। এবং তোমরা টোটোওয়ালা, অটোওয়ালা এবং হোটেল সবগুলো তো শুনলে, এবং তারপরে যেটা বিষয় হলো সামান্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, এই যে ফটোগ্রাফাররা কিংবা এই যে এখানকার যারা সাধারণ পাবলিক আছে, ওদের থেকে যতটা পারবে পরিমাণে একটু বার্গেনিং করবে কিংবা সাবধানে থাকবে, যেটা তোমাদের জন্য খুবই খুবই উপকার হবে। এবং সাইডের সমুদ্রতে নামার সময় দেখবে এই পাথরগুলো প্রচুর পরিমাণে পড়ে থাকে, এবং যখন জলের পরিমাণে বাড়ার জন্যে জোয়ারের সময় এগুলো অনেকটা পরিমাণে জলে দেখা যায় না পাথরগুলোকে, এবং এই সব সাবধানীগুলো প্রচুর পরিমাণে রাখবে। এবং এই বোর্ডগুলো নিয়ে একটু আমি তোমাদের সঙ্গে বিশ্লেষণ করে নেব, কারণ এই বোর্ডগুলোতে প্রচুর পরিমাণে বিপর্যস্ত হওয়ার সম্ভাবনা প্রচুর পরিমাণে থাকে। কারণ তোমরা অনেকটা যাচাই করে তারপরে এই বোর্ডগুলোতে উঠবে, কেন এদের যে সেফটি জ্যাকেটগুলো থাকে অনেক সময় ওইগুলোর পরিমাণ এতটা পরিমাণে খারাপ থাকে, অনেক দুর্ঘটনা ঘটেছে। আমি যেহেতু দীঘার বাসিন্দা তাই কিছুটা হলেও আমি জানি, এবং আমি চাই আমার যারা বন্ধু আছে কিংবা আমার যারা প্রিয় বন্ধুরা আছে ওদের যাতে কোনো রকম সমস্যা হয় না। পিছনে দেখতে পাচ্ছ একটা, এই যে এইসব সাওয়ারিগুলোতে আমরা সবাই দীঘাতে ঘুরতে এলে সবাই আমরা সাওয়ারি করি, তবে অনেকটা পরিমাণে যাচাই করে তারপরে তোমরা অবশ্যই দীঘাতে নামবে, না হলে তোমাদের হতে পারে প্রচুর পরিমাণে বড় বিপদ। আমরা দুদিনের ছুটির জন্য বেড়াতে এসেছি, কিছুটা এনজয় করতে এসেছি, আর আমাদের এই এনজয়মেন্টটাকে একটু আমরা নষ্ট করব না। অবশ্যই তোমরা সেফটি জিনিসটা দেখে তারপরে। এবং আমি তোমাদেরকে বলবো, দীঘাতে বিকেলবেলা নিউ দীঘা কিংবা ওল্ড দীঘার যদি কথা বলি, আমার মতে বলে তোমরা সবসময়ের জন্য ওল্ড দীঘাটাকে চুজ করতে পারো। নিউ দীঘায় আমরা বলি যে সমুদ্র স্নানের জন্য, আমার মনে হয় ওল্ড দীঘাতেও খুব সুন্দর ঘাট আছে, ওখানে খুব সুন্দরভাবে তোমরা তোমাদের লাইফটাকে বা তোমরা স্নান করতে পারবে। আর এইসব ঘোড়াগুলোতে বলবো, যখনই তোমরা চাপবে অনেকটা পরিমাণে বার্গেনিং তোমাদেরকে নিজেদেরকে করতে হবে। তার কারণ হলো এরা প্রচুর পরিমাণে হাই দাম বলে। তোমরা জানো হয়তো, যারা যারা দুবার তিনবার করে এসেছো, বাট যারা প্রথমবার আসছো ওদেরকে বলে রাখি, এগুলোর দাম মাত্র 70 থেকে 80 টাকার বেশি তোমরা একটিও টাকা দেবে না। যতক্ষণ না দেয় বার্গেনিং করবে, ওরা নিশ্চয়ই তোমাদেরকে 70-80 টাকায় মেনে যাবে, না হলে ওরা প্রথমে 150 থেকে 200 টাকা দাম বলবে। এই জিনিসটা সবসময় তোমরা মাথায় রাখবে, বার্গেনিংটা সবার থেকে বড় জরুরি। তারপরে আমাদের নেক্সট টপিক হলো দীঘাতে আমরা যখন ঘুরতে বেড়াই, এই যে বিশ্ব বাংলা দেখতে পাচ্ছ, এর আশেপাশের যদি কথা বলি, একটু তোমরা সাবধানে থাকবে। দিন দুপুর থেকে শুরু করে রাত্রে তো অনেক তোমরা পাবে যৌন কর্মীদের। যদি আমি কথা বলি, যৌন কর্মীরা এখানে সবসময় ঘোরাঘুরি করে, যাতে করে তোমরা খুবই সাবধানের সঙ্গে এবং সেফটির সঙ্গে ঘুরবে। এই বিশ্ব বাংলা বলো বা এটা হচ্ছে তোমরা সবাই জানো ওল্ড দীঘাতে। ওল্ড দীঘাটায় ঘোরার জন্য খুবই খুবই একটা সুন্দর এবং খুবই একটা ভালো জায়গা। এখানে তোমরা অনেকটাই সেফটি তোমাদেরকে নিজেদেরকে অবশ্যই থাকতে হবে। আর এই সব বাইক রাইডগুলোর কথা বলি, এই যে গাড়ি রাইডগুলো দেখতে পাচ্ছ, এইগুলোতে এরা প্রচুর পরিমাণে দাম বাড়িয়ে বাড়িয়ে বলে। এইগুলোতে 150 টাকা কিংবা 100 টাকার নিচে ওরা কোনো মতেই রাজি হয় না। কিন্তু তোমাদেরকে এইগুলো বার্গেনিং করে 70 থেকে 80 টাকার তোমরা একটিও টাকা বেশি দেবে না। যদি তোমরা বার্গেনিং করতে পারো তার ফলে খুবই ভালো হবে। এবং তার সাথে সাথে আমি এই বাইক রাইডগুলো দেখিয়ে দিলাম, এতেও সেম সেম জিনিস হয়। এবং এরপরে চলে এলাম আমরা উদয়পুর সি বিচে।
উদয়পুর সি বিচটা হচ্ছে পুরোপুরি অ্যালকোহলের, তোমরা সবাই জানো। উদয়পুর সি বিচে যারা অ্যালকোহল কে ভালোবাসো ওরা অবশ্যই যেতে পারো। ফ্যামিলিকে নিয়ে যাও বা ফ্রেন্ডদেরকে নিয়ে যাও, অবশ্যই তোমরা অ্যালকোহল খেয়ে কোনো সময় সমুদ্রতে নামার চেষ্টাও করবে না, কেন হতে পারে তোমাদের অনেক বড় বিপদ। কেন প্রচুর আমি শুনেছি এবং আমি যেহেতু দীঘার বাসিন্দা আমি তাই জানি যে কতটা পরিমাণে বিপদ হয়েছে আমাদের নিজেদের চোখের সামনে। অবশ্যই তোমরা অ্যালকোহল খেয়ে, এখানে সাইডে দেখতে পাচ্ছ চেয়ার পাতা আছে, বেঞ্চ রাখা আছে, এইগুলোতে বসে তোমরা অবশ্যই খেতে পারো, কিন্তু একটুও তোমরা সমুদ্রতে নামার একটু চেষ্টা করো না, কেন তোমাদের জীবনটা সবার থেকে বড় জরুরি এবং তোমাদের জীবনের মতন দামি জিনিস কিছু নেই দুনিয়াতে। অবশ্যই আনন্দ করতে এসেছো, কিন্তু জীবনটাকে রক্ষা করে, এবং বক্স চলছে, বক্সের সঙ্গে এনজয় করো। হুক্কা দেখতে পাচ্ছ, হুক্কা আছে, সব কিছুই আছে, তবে খুবই সাবধানের সঙ্গে খাবে। এবং তোমরা একটিবারের জন্য ডাবের সঙ্গে মিশিয়ে, ডাবের জলের সঙ্গে মিশিয়ে অনেকেই তোমরা অ্যালকোহলকে জলে নামো, ওটা কোনো সময় করার চেষ্টা করো না। তোমাদের নিজেদের বিপদ তোমরা নিজেরাই ডেকে আনছো এবং ডেকে আনবে। তাই বলবো আমার বন্ধুরা যারা যারা আমার ভিডিওটি দেখছো, অবশ্যই তোমরা দীঘাতে এলে এইগুলো থেকে সাবধানে থাকবে। এবং এখানে কাঁকড়া বা মাছের যদি কথা বলি, এইসব জিনিসগুলো তোমরা অবশ্যই যাচাই করে তারপরে তোমরা অবশ্যই নেবে, কেন এইগুলোর দামও প্রচুর পরিমাণে থাকে এবং অনেকটা বাসি থাকে, টাটকা থাকে না। তাই বলবো অনেকটা পরিমাণে তোমরা যাচাই করবে তারপরে, কেন বার্গেনিং করাটা হচ্ছে খুবই জরুরি। তার সাথে সাথে জিনিসটা ভালো না খারাপ ওটা যাচাই করা, তোমরা দেখতেই পাচ্ছ মশলা মাখিয়ে দেওয়ার জন্য পুরোপুরি তোমরা কিছুই তোমরা বুঝতে পারবে না, বাট তোমাদের নিশ্চয়ই তোমরা একটু হলেও জানো। এই যে দেখতে পাচ্ছ এই অক্টোপাস বলো, যে কোনো যদি তোমরা ফিশ খেতে চাও বা চিকেন বলো, যেটাই তোমরা নিচ্ছ অবশ্যই তোমরা যাচাই করবে ভালোভাবে, তারপরে নেবে। এবং এখানে আমি যদি বলি অনেকটা পরিমাণে এরা দাম বাড়িয়ে বলে, এটাকে কম করানোর দায়িত্ব তোমাদের। আর বলে রাখি দীঘাতে সমুদ্রের সাইডে দেখবে এরকম পরিমাণে প্রচুর পরিমাণে পাথর দিয়ে দেওয়া থাকে। তোমরা যারা যারা সমুদ্রতে স্নান করতে নামবে অবশ্যই দেখে নেবে যে কোথায় পাথরটা আছে কোথায় পাথরটা নেই। এই পাথরে পড়ে অনেকের অনেক কিছু ক্ষতি হয়েছে, আমি কিছু ক্ষতি মুখে আনছি না, তোমরা যারা যারা বোঝার অবশ্যই তোমরা বুঝতে পারছো। অবশ্যই তোমরা এইসব জিনিসগুলোকে মাথায় রাখবে, কেন এইসব জিনিসগুলো যদি তোমরা মাথায় না রাখো তাহলে হতে পারে তোমাদের অনেক বড় বিপদ। এই বিপদগুলো হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যারা যারা প্রথমবার আসছো ওদেরকে বলে রাখি, পাথর দীঘার চরের সাইডে দেখবে প্রচুর পরিমাণে পাথর থাকে, যেগুলো জলের কারণে দেখা যায় না। আমি তাই ওটা শ্যুট করলাম যখন জল ছিল না সেই সময়, যাতে করে আমি তোমাদেরকে ভালোভাবে বুঝাতে পারি জিনিসটাকে, যে তোমরা কতটা পরিমাণে সেফটি তোমাদের দরকার তোমাদের জীবনকে নিয়ে। এবং এই দেখে নাও এখন বালুচরের জন্য অনেকটা জল নিচের দিকে আছে, এই সময় যদি তোমরা স্নান করো তাহলে তোমরা খুবই ভালোভাবে। অবশ্যই বলবো যখন ভাটা পড়ে ওই সময় স্নান করতে নেমো, জোয়ারের সময় কোনো সময় নামার চেষ্টা করো না। নুলিয়া পুলিশটা সবসময় ওর বিরোধিতা করে, এবং আমি বলবো তোমরা কোনো সময় একটু হলেও চেষ্টা করতে যেও না যে তোমরা জলে নেমে যাব, কোনো অসুবিধা হবে না, কিছু হবে না। এই জিনিসটা সব সময়ের জন্য মাথায় রাখবে যে তোমাদের একেবারেই নামা যাবে না। যখন জোয়ারের সময় ভাটার সময় অবশ্যই নামো, তার আগে একটু নয়। আর যেটা লাস্ট পয়েন্ট এবং সবার থেকে বড় ইম্পর্টেন্ট পয়েন্ট, সন্ধে যতই ঘনিয়ে আসবে ভাববে যৌনকর্মীরা তোমাদেরকে আশেপাশেই অনেক সময় ঘোরাঘুরি করে, এবং ওদের কাছ থেকে অনেকটা পরিমাণে তোমাদেরকে সাবধানে থাকতেই হবে। এবং এই সব বেবি ডল কিংবা এই যে ডলগুলো দেখতে পাচ্ছ, এরা দামটা প্রচুর পরিমাণে বলে, এটাকে বার্গেনিং করতে কিন্তু তোমরা একটিবারের জন্য ভুলবে না। এবং আমি তোমাদেরকে কিছু কিছু দূর থেকে ফটো দেখাচ্ছি যাতে করে কোনো রকম সমস্যা না হয় এবং তোমরা বুঝতে পারো যে যৌনকর্মীরা তোমাদের আশেপাশেই ঘুরবে, তাদের কাছ থেকে যতটা পারবে তোমরা দূরে থাকবে। এবং এরা তোমাদের সঙ্গে অনেক বড় ক্ষতি করতে পারে এবং জেল পর্যন্ত তোমাদের হতে পারে, এবং এই সব থেকে তোমাদেরকে বাঁচাটা খুবই খুবই জরুরি। তাই বলি অনেকটা পরিমাণে দূরে থাকবে, কেন তোমরা দেখে কিছুই বুঝতে পারবে না যে কি হচ্ছে না হচ্ছে, কিন্তু যখন হবে তখন অবশ্যই টের পাবে। তাই যতটা পারবে সাবধানের সঙ্গে। এবং বলে রাখি এই যে জোয়ারের সময় তোমরা দেখতেই পাচ্ছ জোয়ারের পরিমাণে কতটা পরিমাণে জলের স্রোত এবং জলের ঢেউটা দেখতেই পাচ্ছ যে কতটা পরিমাণে আছে, প্রচুর পরিমাণে ঢেউ আছে। এই সময় সবাই দেখেছো উপরে বসে আছে, কেউ একটি বারের জন্য নামার চেষ্টা করছে না, তাই তোমরাও নামতে যেও না। এবং আজকের আমি ছোট একটা ইনফরমেশন দিয়ে রাখি,